হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। নর্মাল চালের পোলাও তো আমরা সকলে খেয়েই থাকি, তবে আজকে আমি আপনাদের সাথে একটা অন্য ধরনের পোলাওয়ের রেসিপি শেয়ার করব। আজ শেয়ার করব একদম ঝরঝরে আর রসালো সুজির পোলাও। আর এই সুজির পোলাওটা বানানো কিন্তু খুবই সহজ, শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু এই পোলাওটা বানিয়ে নেওয়া যায়। এটা দেখতে অনেকটা সীতাভোগের মতো, বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো সুজির পোলাও বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম। এবার কাজু বাদামগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। কাজুর গায়ে হালকা করে একটু কালার চলে আসলে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে কিশমিশ। কাজু আর কিশমিশটাকে আবারও হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপর কাজু আর কিশমিশগুলোকে ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি আর দিয়ে দেব সেম কাপের 1 কাপ পরিমাণে দুধ। আমি এখানে দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা দুধের পরিবর্তে জলও ইউজ করতে পারবেন। এবার ফ্লেমটাকে লোতে করে দিয়ে সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো। 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখবেন সুজিটা কিন্তু এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো সুজিটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তারপর ঠিক এরকম পর্যায়ে ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার সুজিটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা আর 1 চা চামচ পরিমাণে ঘি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। আর এই কাজটা কিন্তু একটু গরম অবস্থাতেই করতে হবে। ডোটাকে মেখে নেওয়ার পর এবার এর থেকে আমি ছোট ছোট দুটো লেচি কেটে নিচ্ছি। তারপর এগুলোকে সাইডে রেখে আগে একটা চিনির শিরা তৈরি করে নেব। তো তার জন্য একটা পাত্রে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি আর ওই সেম কাপের 1 কাপ পরিমাণে জল। দিয়ে দিলাম 5-6টার মতো থেতো করে নেওয়া ছোটো এলাচ আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। এবার চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব চিনিটাকে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। এদিকে 5 মিনিট হয়ে গিয়েছে, চিনিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গিয়েছে। এই শিরাটা কিন্তু আমাদের একতার বা দুতার তৈরি করতে হবে না, চিনিটা ভালোভাবে গলে গেলেই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার ফ্লেমটাকে বন্ধ করে শিরাটাকে সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল ভালো মতো গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এবার একটা গ্রেটার নিয়ে একটা করে সুজির ডো নিয়ে গ্রেটারের মধ্যে এইভাবে একটু ডলে ডলে টেনে টেনে দেব। এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এইভাবে ডোটাকে টেনে টেনে দেব, তাহলেই দেখতে পারবেন একদম লম্বা লম্বা হয়ে এই সুজির ডোয়ের থেকে কিন্তু আমাদের পোলাওগুলো ঝরঝরে হয়ে পড়বে। আর সুজির এই পোলাওগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হবে। খুব বেশি লালচে করে ভাজার কিন্তু একদমই দরকার নেই। আরও এক ব্যাচ পোলাও আমি ভেজে দেখাচ্ছি। তো একই রকমভাবে এইভাবে একটা সুজির ডো নিয়ে আমাদেরকে একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ডলে ডলে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে একদম লম্বা লম্বা সুজির পোলাওগুলো পড়বে। তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমাদের সুজির পোলাওগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এই পোলাওগুলোকেও তুলে নিচ্ছি। সমস্ত সুজির পোলাও ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা কাজু কিশমিশগুলোকেও দিয়ে দিলাম। এবার আগে থেকে বানিয়ে রাখা শিরাটাকে একদম ঠান্ডা করে এই সুজির পোলাওয়ের মধ্যে দিয়ে দেব। শিরাটা অতি অবশ্যই একদম ঠান্ডা করে নিতে হবে। গরম শিরাতে কিন্তু সুজির এই পোলাওগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং গলেও যেতে পারে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখুন কত সুন্দরভাবে পোলাওগুলো রসটাকে একদম টেনে নিয়েছে। এবার পোলাওগুলোকে এরকম একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নিলে এক্সট্রা শিরাটা বেরিয়ে যাবে। পোলাওটা একদম ঝরঝরে হবে এবং রসালো তৈরি হবে। দেখতে একদম সীতাভোগের মতো লাগে, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে এই পোলাওটা। কেউ খেয়ে বলবেই না যে এটা শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করা হয়েছে। দারুণ টেস্টি হয় এবং মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একদম ঝরঝরে রসালো সুজির পোলাও। তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটিকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।